নমস্কার, অ্যাস্ট্রোইথমে স্বাগত। প্রিয় দর্শক, মেষ রাশির জুন মাসে প্রেম আর বিবাহিত জীবনে কি নতুন পা আসতে পারে, আজ সেই রহস্যই ভুলে যাবে। আবেগ, আকর্ষণ, ভুল বোঝাবুঝি আর বিশ্বাসের ভিতরে লুকানো ইঙ্গিতগুলো আমরা দেখে নেব। সম্পর্কের আসল সুর, বাস্তবতা আর সম্ভাবনা মিলিয়ে খুব সংক্ষেপে চলুন বিস্তারিত দেখে নেব। তো মেষ রাশির জন্য জুন মাসের প্রথম সুরটাই হবে সম্পর্কের গতি দিয়ে। এই রাশির মানুষ সহজেই দ্রুত সিদ্ধান্ত নেয়, আবেগে এগোয় আর সোজা সাপটা কথা বলতে ভালোবাসে। জুনে সেই স্বভাব আরো স্পষ্ট হবে। প্রেমের সম্পর্কে থাকা মেষরা বুঝতে পারবেন সঙ্গীর কাছ থেকে তারা শুধু ভালোবাসা নয়, নির্ভরতা আর মনোযোগও চান। কিন্তু সমস্যা হতে পারে ধৈর্যের ঘাটতিতে। আপনি যা মনে করেন তা একবারেই বলে ফেলতে পারেন, আর সেটাই সঙ্গীর মনে আপনার ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসে আকর্ষণ বাড়বে, কিন্তু আকর্ষণ আর স্থায়িত্ব এক জিনিস নয়। শুরুতে উত্তেজনা বেশি থাকবে, কথাবার্তায় উষ্ণতা থাকবে, দেখা হওয়ার ইচ্ছাও বাড়বে, তবে দ্রুত আবেগে ভেসে গিয়ে প্রতিশ্রুতি দিলে পরে চাপ তৈরি হতে পারে। তাই জুনের প্রেমের ক্ষেত্রে মেষদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো ধীরে এগোনো। কাউকে বোঝার আগে সিদ্ধান্ত নয়, সম্পর্কের গভীরতা না ভেবে বড় কথাও নয়। এই মাসে ছোট ছোট অভিমান জমে বড় সমস্যায় রূপ নিতে পারে, কারণ মেষরা অনেক সময় সরাসরি রোগ দেখায়, আবার সঙ্গী সব সময় তা সামলাতে পারেন না। তাই কথা বলার সময় স্বর নরমতা রাখতে অনেক জ্বর খুলে যাবে। প্রেমে বিশ্বাস এই মাসে খুব গুরুত্বপূর্ণ। একে অপরকে সন্দেহ না করে সময় দিয়ে বোঝার চেষ্টা করলে সম্পর্ক অনেক বেশি স্থির হবে। জুনের প্রথম আগে সম্পর্কের ভিত করার সুযোগ আছে যদি আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতাকে জায়গা দেন। যারা বিবাহিত তাদের জন্য জুন মাসে সম্পর্কের মূল পরীক্ষা হবে পারস্পরিক বোঝাপড়া। মেষ রাশির স্বভাব অনেক সময় নেতৃত্ব দিতে চায়, সিদ্ধান্ত নিজের মতো নিতে চায়, আর সেটাই দাম্পত্যের টানাপোড়েন তৈরি করতে পারে। সঙ্গী যদি মনে করেন তার কখন গুরুত্ব পাচ্ছে না, তাহলে দূরত্ব বাড়তে পারে। তাই এই মাসে একতরফা সিদ্ধান্ত নয়, দুজনের সম্মতি নিয়ে এগোনো খুব দরকার। বিবাহিত জীবনে কাজের চাপ, ঘরের দায়িত্ব আর ব্যক্তিগত লাভ সব মিলিয়ে সামান্য বিষয়ে বাদ বিতণ্ডা হতে পারে। তবে এর মানে এই নয় যে সম্পর্ক দুর্বল, বরং এই সময় বোঝা যাবে আপনার সম্পর্ক কতটা পরিণত। মেষরা যদি একটু কম প্রতিক্রিয়াশীল হন, তার আর সঙ্গীর অনুভূতিকে আগে শোনেন, তাহলে উত্তেজনা অনেক কমে যাবে। কখনো কখনো চুপ করে শোনা জোরে যুক্তি দেওয়ার চেয়ে বেশি শক্তিশালী হয়। যে দম্পতিরা দীর্ঘদিন একসঙ্গে আছেন তাদের মধ্যে পুরনো অভ্যাস, অর্থপূর্ণ এবং অপূর্ণ প্রত্যাশা অথবা অব্যক্ত অভিযোগ সামনে আসতে পারে। এটা ভয় পাওয়ার মতো কিছু নয়। জুনে এসব বিষয় পরিষ্কার করার সুযোগ থাকবে, তবে ভুল মুহূর্তে কথা তুললে ঝামেলা বাড়তে পারে। তাই সময় দেখে শান্ত পরিবেশে কথা বলাই ভালো। বিবাহিত জীবনে ভালোবাসা এই মাসে হারিয়ে যাবে না, বরং পরীক্ষার মুখে পড়বে। সেই পরীক্ষার উত্তর হবে ধৈর্য, সম্মান আর নরম ব্যবহার। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে সঙ্গীর মানসিক অবস্থাকে গুরুত্ব দিতে হবে। এখানে নীরবতাও অনেক কথা বলে যায়। আর জুন মাসের মেষ রাশি প্রেম জীবনে অনেক আবেগের সঙ্গে সঙ্গে আত্মসম্মান বড় ভূমিকা নেবে। আর এই রাশির মানুষ নিজেকে ছোট দেখাতে চায় না, তার সম্পর্ক সম্মান প্রত্যাশা করে। সমস্যা হলো কখনো কখনো সেই সম্মান পাওয়ার ইচ্ছা এমন ভাবে প্রকাশ পায় যে তা চাপের মতো শোনায়, ফলে প্রেমিক বা প্রেমিকা দূরে সরে যেতে পারেন। আর এই মাসে তাই ভাষার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন আর তার চেয়ে বড় হবে কিভাবে বলছেন। যদি সম্পর্ককে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব থাকে, যেমন বন্ধু, পরিবার বা বাহিরের মতামত, তাহলে জুনে সেটি নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে। মেয়েরা সাধারণত নিজের সিদ্ধান্তে দৃঢ়, কিন্তু যখন সম্পর্কের মধ্যে বেশি মানুষ ঢুকে পড়ে তখন বিভ্রান্তি বাড়ে। আর এই মাসে সবার কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার বদলে নিজের সম্পর্কের বাস্তবতা নিজে বুঝে নিতে হবে। কারণ চাপ নয়, নিজের অনুভূতি ও সত্যকে গুরুত্ব দিই।
আর যাদের সম্পর্ক কিছুদিন ধরে ঝুলে আছে তারা জুনে স্পষ্ট উত্তর চাইতে পারেন। মেষরা অনিশ্চয়তা পছন্দ করে না, তাই দোটানায় থাকার সম্পর্ক তাদের মানসিক অস্থিরতা বাড়ায়। আর এই মাসে হয় সম্পর্ককে পরিণত করার সুযোগ আসবে, নয়তো কি চাইছেন তা পরিষ্কার হয়ে যাবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ঠান্ডা মাথায় ভাবা জরুরি, কারণ তাড়াহুড়া করে সম্পর্ক ভাঙা বা জোড়া লাগানো দুই পরে অনুশোচনার কারণ হতে পারে। যাদের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের তারা এই মাসে একে অপরকে নতুন চোখে দেখতে পারেন। সঙ্গীর ছোট যত্ন, নীরব সমর্থন আর দৈনন্দিন সহযোগিতা আপনাকে আবেগগত ভাবে আরো স্থির করবে। জুনে আকর্ষণ এবং রোমান্টিক কথার নয়, ব্যবহারিক যত্নে প্রকাশ পাবে। তাই এই সময় উপহার, প্রশংসা বা বড় নাটকীয়তার চেয়ে সঙ্গীর পাশে থাকা বেশি মূল্যবান হয়ে উঠবে। নিঃশ্বাসের জন্য জুন মাসে বিশ্বাসের বিষয়টি বিশেষভাবে পরিমাণ হতে পারে। প্রেম হোক বা বিবাহিত জীবন, এই মাসে কারোর কথায় অন্ধভাবে ভরসা করার আগে ভেতরের শান্ত কণ্ঠটাকে শুনতে হবে। মেষরা অনেক সময় দ্রুত বিশ্বাস করে, আবার একই গভীরে সন্দেহ করতে পারে। এই ওঠানামা সম্পর্কের স্থায়িত্বকে প্রভাবিত করে। তাই একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে পর্যবেক্ষণ করে এগোনো ভালো। সঙ্গী যদি কিছুটা চুপচাপ থাকে সেটা সবসময় বিরক্তির লক্ষণ নয়। অনেক সময় মানুষ নিজের ভেতরের চাপ বা ক্লান্তি থেকেও কম কথা বলে। নিঃশ্বাসী জাতক জাতিকারা এটিকে ব্যক্তিগত আঘাত হিসেবে না নিয়ে একটু সময় দিলে ভুল বোঝাবুঝি কমবে। এই মাসে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হবে সহমর্মিতা। আপনি যদি সঙ্গীর মনোভাব বুঝতে পারেন তাহলে অনেক টানা বলেন শুরু হওয়ার আগেই থেমে যাবে। আর প্রেমের সম্পর্ককে নতুন পরিকল্পনা দেখা করার সময়, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এসব বিষয়ের জন্য জুন মোটামুটি সহায়ক। কিন্তু সব পরিকল্পনা বাস্তবসম্মত হতে হবে। শুধু আবেগে ভেসে ও প্রতিশ্রুতি দিলে পরে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই মাসে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। সেখানে একটু কূটনৈতিক হতে পারে, সরাসরি জোর না করে ধীরে সমর্থন তৈরি করাই বুদ্ধিমানের কাজ। বিবাহিত জীবনে পুরনো রাগ বা অবচেতন অভিমান যদি জমে থাকে তাহলে জুড়ে সেগুলি মাথাচাড়া দিতে পারে, কিন্তু এই সময়টা মোকাবেলা করলে সম্পর্ক হালকা হবে। একে অপরের দোষ খোঁজার বদলে কিভাবে সঙ্গে থাকা যায় সেটাই ভাবতে হবে। আর মেষরাশির মানুষ যখন নিজের তেজকে মেজাজ হয় দৃঢ়তা হিসেবে ব্যবহার করে তখন সম্পর্ক অনেক বেশি সুন্দর হয়। জুনের শেষ দিকে মেষরাশির প্রেম এবং বিবাহিত জীবনে এক ধরনের পরিষ্কারতা আসবে। শুরুতে যে বিভ্রান্তি বা অস্থিরতা ছিল তা ধীরে ধীরে কমে যাবে যদি আপনি কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন। সম্পর্কের ভেতর এই মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো সবকিছু নিয়ন্ত্রণই করা যায় না, কিন্তু নিজের প্রতিক্রিয়া অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়। এই উপলব্ধি প্রেমের পরিণতি আনে, দাম্পত্যের শান্তি আনে। যারা সম্পর্কে আছেন তারা দেখতে পাবেন সঙ্গী আপনার আন্তরিকতা বুঝতে শুরু করেছেন, কিন্তু তার জন্য আপনাকে বারবার প্রমাণ দিতে হবে না, শুধু ধারাবাহিক হতে হবে। আজ খুব আবেগী, কাল খুব দূরে, এই ওঠানামা মেষদের সম্পর্কে সমস্যা হোক। জমি স্থির আচরণের আপনাকে অনেক দূর এগিয়ে দেবে। মেসেজের উত্তর দেরিতে এলে বা পরিকল্পনা বদলালে সঙ্গে সঙ্গে রাগ না দেখিয়ে বাস্তব কারণটা বুঝে নিন। এই সংযোগ সম্পর্ককে দৃঢ় করবে। বিবাহিত জীবনে এই মাসে সঙ্গীর সঙ্গে ছোট্ট সময় কাটানো, একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং ঘরের দায়িত্ব ভাগ করে নেওয়া খুব ফলদায়ী হবে। যাদের মধ্যে সামান্য দূরত্ব তৈরি হয়েছে তারা নরম কথায় আবার কাছাকাছি আসতে পারবে, তবে একে অপরকে বদলানোর চাপ দেবে। ভালো দাম্পত্য মানে একই মানুষ হয়ে যাওয়া নয়, বরং আলাদা স্বভাব নিয়ে একে অপরকে সম্মান করা। জুনে এই সত্যটা বুঝলে সম্পর্কের ভেতর একটা নতুন ভারসাম্য তৈরি হবে। সব মিলিয়ে মেষ রাশির জুন মাস প্রেমে আবেগপূর্ণ, দাম্পত্যে পরীক্ষামূলক আর উপলব্ধিতে সমৃদ্ধ। সম্পর্কের সময় নয়, সম্পর্ককে চিনে নেওয়ার সময়। যারা শান্তভাবে কথা বলবেন, আহ
ধৈর্য ধরে শুনবেন আর অহংকারকে কিছুটা পাশে সরিয়ে রাখবেন। তাদের জন্য এই মাসে ভালোবাসা আরো প্রয়োজন। জুন মাসের সম্পর্ক এবং চিত্রে মেষ রাশির জন্য সবচেয়ে প্রয়োজনীয় শব্দ হলো সংযম। কারণ এই রাশির শক্তি যত বেশি, আবেগও তত তীব্র। সেই তীব্রতাই কখনো কখনো সম্পর্ককে উষ্ণ করে, আবার কখনো অকারণে উত্তপ্ত করে। তাই প্রেমে বা বিবাহিত জীবনে কোনো পরিস্থিতি এলেই দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে কয়েক মুহূর্ত থেমে ভাবা জরুরি। এই ছোট অভ্যাসই বড় ভুল থেকে বাঁচাতে পারে। মেষ রাশির মানুষ সহজে অনুভব করে, কিন্তু সব অনুভূতি সমানভাবে প্রকাশ করেন না। ফলে অনেক সময় সঙ্গী বুঝতে পারেন না আপনি আসলে কষ্টে আছেন নাকি রাগে আছেন। জুন মাসে এই অস্পষ্টতা কমানো দরকার। যেটা অনুভব করছেন সেটা সবচেয়ে ভাবে বলুন, কিন্তু আক্রমণাত্মক না হয়ে সম্পর্কের মধ্যে তুমি আমাকে বুঝছো না বলার চেয়ে আমি এইভাবে অনুভব করছি বলা অনেক বেশি কার্যকর। এই মাসে প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। শুধু ভালো লাগা দিয়ে সম্পর্ক এগোয় না, দরকার সময়, শ্রদ্ধা আর বাস্তব বোঝাপড়া। বিবাহিত জীবনে একই কথা আরো বেশি সত্য। সংসার মানে শুধু একসঙ্গে থাকা নয়, একসঙ্গে সমস্যার ভার ভাগ করে নেওয়া। যদি আপনি সঙ্গীর কষ্ট, ক্লান্তি বা চাপকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক আরো মানবিক হবে। আর এই মানবিকতার ভেতরেই প্রেমের আসল স্থায়িত্ব তৈরি হয়। মেষ রাশির জুন মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রত্যাশা নিয়ন্ত্রণ। অনেক সময় সম্পর্ক খারাপ হয় না, কিন্তু একজনের প্রত্যাশা অন্যজনের বাস্তবতার চেয়ে বেশি হয়ে যায়। আপনি হয়তো দ্রুত সাড়া চান, বেশি সময় চান, বেশি কাছাকাছি থাকতে চান, কিন্তু সঙ্গীর জীবন, কাজ, মানসিক অবস্থা সব দিকই আলাদা হতে পারে। এই পার্থক্য বুঝতে পারলে অশান্তি কমবে। সম্পর্ককে বাস্তবতার মাটিতে দাঁড় করাতে হলে একটু নমনীয়তাও দরকার। যারা প্রেমে আছে তাদের জন্য জুনে কিছু মিষ্টি মুহূর্ত আসতে পারে, কিন্তু সেগুলো ধরে রাখতে গেলে অহংকার কমাতে হবে। কে আগে ফোন করলো, কে আগে মেসেজ দিল, কে আগে মানলো, এই ধরনের হিসাব সম্পর্ককে ভারী করে তোলে। মেষ রাশি যখন নিজের জেদকে একটু শান্ত করেন, তখন তাদের আকর্ষণ আরো গভীর হয়। কারণ তখন তারা শুধু শক্তিশালী নয়, নিরাপদ হয়। আর নিরাপত্তাই সম্পর্কের আসল কেন্দ্র। ওদিকে বিবাহিত জীবনে এই মাসে আপনার সঙ্গী আপনার কাছ থেকে আবেগের চেয়ে বেশি চায় নির্ভরতা। পুরো প্রতিশ্রুতি নয়, ছোট কাজ, একসঙ্গে বসা, কথা শোনা, প্রয়োজনের সময় পাশে থাকা, এই সবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে দম্পতিরা দীর্ঘদিন একসঙ্গে আছেন তারা পুরনো ভালোবাসার দিকটা আবার টের পাবেন। যদি নিয়মিত যোগাযোগ বজায় থাকে, জুনে তাই জীবিকা পায় শান্ত সংলাপই সবচেয়ে বড় শক্তি। সম্পর্ককে টিকিয়ে রাখতে এই মাসে সত্যিকারের জ্যোতিষীয় শিক্ষা হলো আগুনকে আলোতে বদলাতে শেখা। আপনার ভালোবাসা আমাদের বড় অনুপ্রেরণা। আজকের বিশ্লেষণ যদি উপকারী লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন অবশ্যই চাপুন। অ্যাজ টু উইজডমে আমরা নিয়মিত রাশি, প্রেম, সম্পর্ক আর জীবনের বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আপনার মতামত কমেন্টে জানান, আর আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাজ টু উইজডমের সঙ্গে থাকুন।